বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও এসেছি নিত্য নতুন খবর নিয়ে। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে সম্প্রতি দুঃখ প্রকাশ করেছেন। এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহত যাত্রীদের পরিবারের কাছে উনি ক্ষমা চেয়েছেন। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাবার ভাষা উনার নেই। আমরা তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো। অনেকেই অনেক কিছু বললেন। এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জনসম্মুখে উন্মোচিত হওয়া বাকি। তদন্ত চলছে, শীঘ্রই সমস্ত তথ্য সামনে আসবে। চেয়ারম্যান ইঞ্জিন সম্পর্কে মন্তব্য করে বললেন, বিমানের দুটি ইঞ্জিনের একটিতেও কোনো বিপত্তি ছিল না বা ত্রুটি ছিল না। একটি ইঞ্জিন একেবারে নতুন, 2025 সালের মার্চ মাসে এটি ইনস্টল করা হয়েছিল এবং অন্য ইঞ্জিনটি 2023 সালে সার্ভিসিং করা হয় আর তার বৈধতা ছিল 2025 এর ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা দুই পাইলটও ছিলেন যথেষ্ট অভিজ্ঞ বলে জানান তিনি। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে সলিল সমাধি স্কুল পড়ুয়া সহ কয়েকজন ব্যক্তি। এই ঘটনাটি সংঘটিত হয়েছে ব্রহ্মপুত্রের বরক্ষেত্রীর প্যারাধরা পারঘাট থেকে লালকুচি অভিমুখে যাচ্ছিল একটি নৌকা, যার মধ্যে উদীয়মান জাতীয় বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র আরিয়ান আলী, রামপুর জনতা হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র মাজিদুল ইসলাম এবং প্যারাধরা হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী আব্দুল গফুর ছিলেন। ওনারা সবাই ব্রহ্মপুত্রের জলে তলিয়ে প্রাণ হারালেন। স্থানীয় বাসিন্দারা ও এসডিআরএফ উদ্ধার অভিযান শুরু করে দিয়েছে, এখনো তদন্ত চলছে। জাতীয় মহাসড়ক গাড়ি চালকদের জন্য বড়সড় স্বস্তির খবর আসছে। প্রতিদিন বা প্রতি মাসে টোল কর পরিশোধ করার আর প্রয়োজন থাকবে না। বছরে মাত্র একবার 3000 টাকা দিয়ে ফাস্ট্যাগ পাস গ্রহণ করলেই সারা দেশে 200টি যাত্রা একেবারে বিনামূল্যে করা যাবে। ভারতের ক্যাবিনেট মন্ত্রী নীতিন গাডকারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বার্ষিক ফাস্ট্যাগ চালু হওয়ার ঘোষণা দিয়েছেন। এই পাসটি বিশেষভাবে শুধুমাত্র অবাণিজ্যিক ব্যক্তিগত গাড়ি, যেমন গাড়ি, জিপ, ভ্যান ইত্যাদি জন্য ডিজাইন করা হয়েছে। এটি সারা দেশের জাতীয় মহাসড়কে চলা ব্যক্তিগত যানবাহনের জন্য প্রযোজ্য থাকবে। হারাং নদীর সেতুটি ভেঙে পড়ার পর সাধারণ যাত্রীদের নদী পার করার জন্য এসডিআরএফ মোতায়েন করা হলেও পারাপার সমস্যা সমাধান হয়নি। পরিশেষে সেনাবাহিনী মোতায়েন করা হয়। দুপুর 1টা থেকে সেনাবাহিনী তাদের নৌকা ব্যবহার করে সমস্যা নিয়ন্ত্রণে নিয়ে আসে। মণিপুরের ইম্ফল 110 পিএনজিআর রেজিমেন্টের 13 সদস্যের উদ্ধারকারী দল যাত্রীদেরকে পারাপার সহায়তা করছে। আজ সকাল 6টা থেকে বাঙ্গারপাড়ে উপস্থিত হয়ে অন্যদিকে একটি ডাম্পার নদী থেকে উঠানো হয়েছে এবং অন্য ডাম্পারটিও তোলার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন। বরাক ও ব্রহ্মপুত্রের সাথে যোগাযোগ ত্বরান্বিত করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ সহ বিকল্প রাস্তা মেরামত করে যাতায়াত ব্যবস্থা সঠিক করার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 65 জন জখম হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে অন্তত কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। তার মধ্যে সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও পড়েছে বলে ইসরায়েলের অভিযোগ। উভয় দেশের যুদ্ধের আজ 7ম দিন। ইসরায়েলি আরো একটি পরমাণু কেন্দ্র হামলা চালিয়েছে। ইসরায়েল আরো একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরান ও তেল আবিবের
স্টক এক্সচেঞ্জ বহুতলে হামলা চালিয়েছে। নেতানিয়াহু প্রতিজ্ঞা করলেন ইরানকে মূল্য চুকাতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত G7 বৈঠক সম্পন্ন না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কানাডা পৌঁছার কয়েক মিনিট পূর্বেই জরুরিকালীন কারণ দেখিয়ে ওয়াশিংটন চলে গেলেন এবং বিরাট কিছু একটা ঘটবে বলে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা সহ কূটনৈতিক বিশেষজ্ঞরা প্রহর গুনছিলেন। আমার মনে হয় আমেরিকা সরাসরি যুদ্ধে যাবে না, বিভিন্ন ধরনের সিনেমা ট্রেইলার দেখাবে যাতে অপরপক্ষ ভয় পেয়ে যায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি ভুল করে ইরান আমেরিকা সেনাঘাঁটিতে হামলা চালায় তবে বড় ধাক্কা আমেরিকা থেকে আসতে পারে বলে অনুমান। নতুবা চায়না যেভাবে পাকিস্তানের ছায়াসঙ্গী হয়ে যুদ্ধ করেছে তেমনি ইসরায়েলের ব্যাপারেও আমেরিকা সেটা করবে। মার্কিন রাষ্ট্রপতি G7 বৈঠকে কয়েক মিনিট অপেক্ষা করলে বেস্ট ফ্রেন্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে করমর্দন করতে পারতেন, কিন্তু মোদীজির সাথে দীর্ঘ বৈরিতার পর মুখামুখি সাক্ষাৎ করা থেকে সুকৌশলে ট্রাম্প নিজেকে সরিয়ে নেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বড় ভূমিকম্পের অজুহাত দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এবং নরেন্দ্র মোদীজির সাথে টেলিফোনিক বার্তালাপ করে কিছুটা বিগত পরিস্থিতির প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী দেশের অবস্থান শক্ত হাতে তুলে ধরেছেন, তাতে আগামী দিনে অবশ্যই কাজে লাগবে। ট্রাম্প প্রশাসন সম্ভাব্য পথ খুঁজছে, সরাসরি যুদ্ধে না জড়িয়ে কিভাবে ইরানের উপর হামলা করা যায়। গৌহাটি মহানগরীর বিবাস লজের কাছে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। প্রাপ্ত খবর অনুযায়ী স্ত্রীর চিকিৎসার জন্য গৌহাটি বিবাস লজে উঠেছিলেন এক ব্যক্তি ও তার পরিবার, কিন্তু সকালবেলা বিবাস লজ থেকে বের হয়ে যাওয়ার পরই রাজপথের ধারে পড়তে দেখা যায় ওই ব্যক্তির মৃতদেহ। বিবাস লজের 4 নম্বর কক্ষে অবস্থান করেছিলেন মৃত ব্যক্তির স্ত্রী ও মা। এখন পর্যন্ত পরিবারের কাছে এই ব্যক্তির মৃত্যুর খবর জানানো হয়নি। জানা গেছে তারা জেএনআরসি হাসপাতালে চিকিৎসার জন্য গৌহাটি এসেছিলেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।